আসসালামু আলাইকুম। আমি সাইফুল আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির। দর্শক, আজকে কৃষির ভিডিও নয়, কৃষি মানে আনন্দ। তো সেই আনন্দ উপলক্ষে আজকে আমি সিলেট মৌলভীবাজার ও সিলেট শ্রীমঙ্গল চা বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান এদিকে এসেছি। দেখুন কত সুন্দর এই দিকের প্রাকৃতিক। আপনারা যদি দেখতে চান তাহলে আসতে পারেন এইদিকে। সিলেট লাউয়াছড়া জাতীয় উদ্যান, এখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর, কত মনোরম পরিবেশে এই পর্যটক কেন্দ্র। দর্শক, আপনারা এই পর্যটক কেন্দ্র অবশ্যই আসবেন। প্রাকৃতিক লীলাভূমি কিভাবে তৈরি করা হয়েছে আপনারা এসে দেখে যেতে পারেন। এইটাই সেই আজব গুহার মতো একটা রাস্তা, দুই পাশে পাহাড়। উপর দিকে যদি ক্যামেরা করি দর্শক, দেখুন আকাশ দেখা যাচ্ছে। রোদ উঠছে প্রচুর, কিন্তু রোদের গাছের কারণে রোদ দেখা মিলছে না। রাস্তার দুই পাশ দিয়ে এই পাহাড় রাস্তাতে কেটে পাহাড় বানানো হয়েছে। সেই সিলেট শ্রীমঙ্গল কমলগঞ্জ এলাকায় একটা। দর্শক, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না প্রাকৃতিক নীলাভূমি কত সুন্দর। আসুন, আপনারা এসে ঘুরে ফিরে দেখে নিন কত সুন্দর এই এলাকা। আল্লাহ তাআলার কত নিয়ামত এই সেই পাহাড়ে নিজ হাতে তৈরি করেছেন। দর্শক, আপনারা এসে দেখে যেতে পারেন। এই দিকে চা বাগান, এই যে এই পাশে এই পাহাড়টাতে চা বাগান। ওই যে দর্শক বাড়ি, টিনের বাড়ি দেখা যাচ্ছে। টিনের বাড়ির পাশে যদি আমি আরও দেখাইতে চাই, আরও অনেক দূরে, ক্যামেরায় অত দূর ধরতেছে না। এইদিকে ওই দিকেও প্রচুর চা বাগান। দর্শক, এই যে দেখুন, আমরা তিনজন এসেছি, বগুড়া থেকে দুইজন, আর এক ভাই এই যে মাঝখানে যিনি বসে আছে ইনি এসেছেন এই জয়পুরহাট থেকে। এইখানে মূলত 16টি জেলা থেকে লোক আসবে এইখানে। দর্শক, এই ভাইয়ের মুখেই শুনুন আমরা কোথা থেকে আসছি, কি কারণে আসছি এখানে। আমরা মূলত 16 ডিস্ট্রিক্টের লোক আসবো এখানে। এখানে হচ্ছে পিকেএসএফের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রশিক্ষণে আমরা 2 দিন এখানে থাকবো। আমার পাশে আছে হচ্ছে সাইফুল ভাই, আমার পাশে আছে হচ্ছে ওসমান গনি ভাই। আমরা এখানে 2 দিন থাকবো, বেশ কিছু আনন্দ উপভোগ করবো, আল্লাহ যদি বেঁচে রাখে। ধন্যবাদ। দর্শক, ভাইয়ের মুখে শুনলেন। তো যদি আপনারাও এইদিকে কোনো ভ্রমণে আসতে চান তাহলে আসতে পারেন। দাম দেখা মোবাইল দেন। পাহাড়ি ছেলে মেয়েদের সাহস দেখুন। তারা আমাদের ওইদিকে এই সাপটাকে বাঁশপাতালি সাপ বলে। এই সাপ আমাদের ওইদিকে সাপুরেরা বলে থাকে যে নাকের ভেতর নেঙ্গুর দিলে লোক মারা যায়। দেখুন ছোট্ট বাচ্চা এই সাপটিকে কিভাবে মেরে নিয়ে রাস্তায় এসেছে এবং আমাদেরকে দেখাইতেছে।